الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দমদমা জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসা 55তম বার্ষিক ইসলামী জলসার মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা জামিয়ার সম্মেলনে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে, ভক্তি ভরে, সমস্বরে আওয়াজ করে, মহব্বতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম করেছেন। বিল খুসুস বিশেষভাবে শ্রদ্ধাভাজন মুরব্বী, বড় ভাই, আমাদের বাংলাদেশের ওয়াইজিনদের বৃহৎ সংগঠন রাবেতাতুল ওয়াইজিন এর সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুম, তিনি গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করেছেন। ওনার পূর্বে আরো মুফাসসিরে কোরআন হযরতগণ আপনাদেরকে সেই বিকাল থেকে লাগাতার নসিহত শোনাইছে। রাত 1টা বেজে গেছে, খিচুড়িও প্রস্তুত হয়ে গেছে। এই সময়ে মোহতারাম সাহেব হুজুর আমাকে আপনাদের সামনে পেশ করেছে। আপনি জানেন যে আমিও বেশি ওয়াজ পারি না, আর আপনাদেরও খিদা লাগছে, এরা সময় মতোই আমাকে আনছে। আল্লাহ তাআলা উনাকে জাযায়ে খায়ের দান করুক। আপনারা এই লম্বা সময় ধরে যা কিছু বয়ান শুনেছেন, এইগুলো আল্লাহ তাআলা
জিন্দেগিতে, আমলি জিন্দেগিতে ফিট করার তৌফিক দান করুন। আমি কোরআনে কারীমের অধিক পঠিত আয়াতে কারীমাগুলোর ভেতরে অন্যতম একটি আয়াতে কারীমা, যেটা অনেক বেশি পড়া হয়, সে আয়াতটা আপনাদের সামনে পড়েছি। নবীর হাদিসের একটি অংশ আপনাদের সামনে নবীজির হাদিস পেশ করেছে। এইগুলোকে সামনে করে কিছু কথা। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হইল মানব সম্পদ। বুঝে থাকলে বলেন তো, স্বর্ণ রূপার দাম বেশি না মানুষের দাম বেশি? টাকা পয়সার দাম বেশি না মানুষের দাম বেশি? বাড়ি গাড়ির দাম বেশি না মানুষের জীবনের দাম বেশি? মানুষ হইল এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। একজন মানুষের কত দাম? মানুষটা যদি আল্লাহর পছন্দের মানুষ হয়, তাহলে একজন মানুষের জন্য আল্লাহ সূর্য উদয় করবেন, অস্ত দিবেন, চাঁদ আলোকিত করবেন, পৃথিবী ঠিক রাখবেন। লা তাকুমুস সাআহ। একজন থাকলেও কিয়ামত হবে না, যদি মানুষটা মানুষ হয়। আর যদি মানুষটা অমানুষ হয়, তাহলে সেই অমানুষটা আল্লাহর কাছে শুয়োরের চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ভালো মানুষ দুনিয়ায় যা আছে সবকিছুর চেয়ে উৎকৃষ্ট। এই কারণে একজনের জন্য পৃথিবী থাকবে। আর খারাপ মানুষ সে শুয়োরের চেয়ে নিকৃষ্ট। মানুষ কেমনে শুয়োরের চেয়ে নিকৃষ্ট হয়? মানুষ যখন খারাপ হয় তখন সে শুয়োরের চেয়ে বেশি নিকৃষ্ট হয়। কেন? শুয়োর তো নাজাসুল আইন। শুয়োর হলো পায়খানার মতো, আইনি না পাক। এইটা যার সাথে লাগে ওইটা নাপাক হয়ে যায়। শুয়োর যদি কাপড়ের সাথে ছোঁয়া লাগে, কাপড় নাপাক হয়ে যায়। শুয়োর যেই মাটিতে ঘুমায়, ওই মাটিটাও নাপাক হয়ে যায়। শুয়োরের ছোঁয়া যেখানে লাগে, বর্তনে লাগে, ওইটাও নাপাক হয়ে যাবে। এই শুয়োরের চেয়ে অনেক বেশি নিকৃষ্ট হইল খারাপ মানুষ। কারণ শুয়োরের নাপাকিটা ছড়ায় সীমিত জায়গায়। মানুষ যদি খারাপ হয়, ও একাই দেশ জ্বালায় আলায়, যেমন শেখ হাসিনা। আমি ওয়াজ করতে বসছি, এমনি কইলাম, রাজনীতি বুঝি না, আমি কথার কথা কইলাম। মানুষ যদি খারাপ হয়, তাইলে একজনও এটা দেশ জ্বালায়, শুধু দেশ না, সারা দুনিয়া আগুন জ্বালায় ফেলে যদি একজন খারাপ না। তার মানে খারাপ মানুষের ভয়াবহতা শুয়োরের চাইতে কম না, অনেক বেশি, অনেক বেশি। এইবার আলোচনার একটা পাঠ শেষ, দ্বিতীয় পাঠ। এবার বলেন, ভালো মানুষ আর খারাপ মানুষ এরা কি গাছে ধরে খেতে হয়? এদের জন্ম কোথায় হয়? মানুষের ঘরেই হয়। ভালো মানুষও মানুষের পেট থেকেই জন্মায়, আর খারাপটাও মানুষের পেট থেকেই বের হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষদেরকে দোয়া করতে বলেছেন যে তোমরা দোয়া করো তোমাদের বংশের জন্য খারাপ মানুষ না হয়। দোয়াটা শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কারণ মানুষের ঘরে মানুষ দেন কি? জোরে বলেন, সন্তান দেনেওয়ালা কি? ঘুমাইছেন কে কে? হাত তোলেন। মন নাই? এগুলো না খাবেন না? খাবেন না? আমি কিন্তু খাম। দেখি আপনার হাত আছে নাকি? হাত আছে? ভালো ভালো ভালো। না দিই ভালো নেই।
শুধু হাত ভালো না, মুখও ভালো? মুখও ভালো। তাহলে মুখ যে ভালো এটা আজকে সিংড়াবাসীকে জানায় দেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের সর্বোচ্চ শ্রেষ্ঠ আওয়াজে, আল্লাহ পছন্দের আওয়াজে বলার তাসবিহটা জোরে করে আওয়াজ করে শেষ রাত্রিতে আল্লাহরে শোনায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ গরু কাটা বলছে আমি চারটা করতাম, গরু চারটা করতাম, মহিষ থেকে কমছে সংখ্যা, মহিষ বড়, তাহলে ভালো হয়ে গেছে। খাওয়ানোর কথা তাড়াতাড়ি স্মরণ করে দিলে আমরা তাড়াতাড়ি সামনে লেগে খাওয়ানোর কথা স্মরণ করে। মানুষ তো মানুষের পেট থেকেই জন্মায়, মানুষের ঘরে সন্তান সন্ততি দান করে কে? এমনি আঙ্গুল উঠায় আল্লাহরে দেখায়। মানুষের ঘরে সন্তান দেয় কে? এবার ইমানের পরিশুদ্ধতার জন্য বলুন, খাজার দরবারে সন্তান পাওয়া যায়? এমনি এমনি করে, এমনি এমনি মাজারে গেলে পাওয়া যায়, বাবার কাছে পাওয়া যায়, দেয় কে? সন্তান। যেহেতু সন্তান আল্লাহ দেন, ছেলে মেয়ে যারা খুশি ছেলে দেয়, যারা খুশি মেয়ে দেয়। আমি যে হজে যাইতেই আমার এক বন্ধু আছে, সে আমাকে বিমানবন্দরে সবসময় আগায় দেয়। গরিব মানুষ, আল্লাহ তোমার কপাল ভালো করছে, তোমার গেলে মানুষ হজে হয়ে যায়। আমি গরিব মানুষ, আমার নেয় না। আমার একটা দোয়া, তুমি যেখানে যেখানে দোয়া কবুল হয় সেখানে সেখানে একটু করি। কি দোয়া? আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। এই দোয়া আমি করি কমপক্ষে না হইলেও 9-10 বছর। আমি তো দোয়া করি ছেলের লেগে, কিন্তু কিছুদিন আগেও হ্যাঁ 8 নাম্বার নাকি 7 নাম্বার মেয়েটা হয়েছে। আচ্ছা, তাহলে কি আমার দোয়ার কোনো দোষ? হ্যাঁ, আমার দোয়ার দোষ? দোয়া করা বান্দার কাজ, দেওয়া কার কাজ? আমার দোয়ার কোনো দোষ নেই। আল্লাহ এতে দিতে দেয় না, দোয়ায় কি? তারপরেও দোয়া করবে বান্দা, এইটাই বান্দার কাজ। যদি বান্দা খালি দোয়াটা করে, আল্লাহর কাছে চায়, এইটার কারণে আল্লাহ পাক বান্দার নাম জান্নাতীদের খাতার ভেতরে উঠায় দেবে। সে হবে ইবাদুর রহমান। আমি আয়াত করছি, ইবাদুর রহমান যারা, তাদের একটা গুণ হইল যারা সন্তান সন্ততি ভালো সন্তান আল্লাহর কাছে চায়। সন্তান চাইতে হবে, দিবেন তিনি। চাইলেই পাবো তাও জরুরি না, কারণ যৌবন থাকলেই সন্তান হয় না, বিয়ে করলেই সন্তান হয় না। অনেক সময় বিয়ে না হয়েও সন্তান আল্লাহ দিয়েছেন। হযরত ঈসা মায়ের পেট থেকে জন্ম হয়েছে বিয়ে হওয়ার মাধ্যমে না, বিয়ে ছাড়া দিছে কে? হযরত জাকারিয়াকে বুড়া বয়সে সন্তান দিল কে? এ কারণে সন্তান সম্পত্তি চাইতে হইব কার কাছে? তবে কি সন্তান চাবো? আল্লাহর কাছে। আল্লাহ শিখায় দেয় আমাদেরকে, চান্দাবাজ যেন না হয়ে আমরা কবি আল্লাহ ভালো একটা দিন, আল্লাহ চোর দিন না, বাটপার দিন না, জেনাকার দিন না, মদখোর দিন না। আল্লাহ নাস্তিক মুরতাদ আমার রক্তে কিন্তু দিন না। আল্লাহ দুষ্ট সন্তান আমার রক্তে দিবেন না। কি দিবেন, কি চাবো তা আল্লাহ কয় এমনি শিখাই দিতেছি, যেমনি হেমনি আমার কাছে বলো। আমার সাথে বলুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين সবাই মিলে যদি জোরে কোন তাইলে বাকিরা যাদের ভুল হয় তাদেরটাও শুদ্ধ হয়ে যাবে আপনাদের তালে তালে। যেমন দেখেন না নুরানি মাদ্রাসায় ছাত্ররা তালে তালে পড়ে, তাতে ভুল ঠিক হয়ে যায়। আজকে একটু তালে তালে পড়েন, জোরে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা وجعلنا للمتقين إماما এটা একটা কে শিখাইছে? আল্লাহ বলে, আল্লাহর কাছে এবার বলতে, ও আল্লাহ আপনি আমার বিবি আমার নসলে আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান দেখলে আমার চোখ জোড়ায় যাবে, হৃদয় ঠান্ডা হয়ে যাবে, আমি শান্ত হয়ে যাব। যে সন্তান দেখলে আমার দিলে ইতমিনান করব, চোখের শীতলতা সন্তান আমাকে দান করেন। আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান হবে মুত্তাকিদের সর্দার, ইবাদত গুজারদের সর্দার, রোজাকারীদের সর্দার, নামাজীদের সর্দার, মুজাহিদদের সর্দার। আমাকে এমন একটা সন্তান দেন যে হবে নেককারদের সর্দার। তার মানে ও আল্লাহ আমার এমন সন্তান দিয়েন না যে আমার চোখ দিয়ে পানি ঝরাবে। কিছু সন্তান আছে যাদের কারণে মা বাবার চোখের পানি ঝরে, আর কিছু সন্তান আছে যাদের দেখলে মা বাবার চোখ শীতল হয়। কিছু সন্তান আছে তাদের দেখলে মা বাপ নিজেরা কান্দে আর আফসোস করে, আল্লাহ এটা দিলাকে আমার এই চোর বাট পাটটা কি লেগে দিলা। আজকে যদি শেখ মুজিব বাঁচা থাকতো তাহলে কইতো, আল্লাহ তুমি হাসিনা কি লেগে দিলা। এটা আমি কথার কথা বললাম, আজকে এত মানুষ মারছে, বিরিয়ার হত্যা করলো, শাপলা হত্যা করলো, 21-এর আন্দোলনে গুলি করে করে মোদীর প্রেমী আলেম মারল, আলেম জেলখানায় দিল। এর বাপ কাছে থাকলে কইতো, আল্লাহ জানি শুনে। কিছু সন্তান দেখলে পরে মা বাবার দুঃখ হয়, চোখের পানি পড়ে। চেহারা খুব সুন্দর কিন্তু নারীবাজি করে, জেনাকার, হারামখোর, মদ খায়, গাঁজা খায়, ওপরে দেখলে ওদের মা বাবা কান্দে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ যেটা দেখলে আমার চোখের পানি পড়ে, কি দিও না আমার কি দিবে, যেটা দেখলে আমার চোখ শীতল হয়ে যায়। এটা আদর্শ সন্তান আল্লাহ আপনি আমাকে দেন। আমাদের এক বুজুর্গ বলে, তুমি যদি আরবিতে বলতে না পারো তাহলে বাংলায় বলবা, এমন সন্তান দে আল্লাহ, এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে দোয়া করবে যে। কারণ সন্তান সন্ততি ভালো হইলে সন্তানগুলা দুনিয়ায় সুখের কারণ হয়, সন্তানগুলা মা বাবার খাদেম হয়। সন্তান যদি ভালো হয় তাহলে কবরে ইসালে সওয়াবের কারণ হয়। ওয়ালাদে সালেহ,
নেক সন্তান কারো থাকলে মা বাপ কবরে শুয়া শুয়া সব পায়। এখানে কিছু নেক সন্তান আছে যারা আজকে মা বাবার জন্য সদকা করছে, মাদ্রাসায় দান করছে, এই মাদ্রাসায় মেহমানদারি করে মা বাবার নাম, তাদের সাদকা মা বাবার কবরে আলো হইয়া ঢুকা যায়। এই সন্তানগুলা দিয়া পিতা মাতার কবরে শান্তি হয়ে যায়। কিছু কিছু সন্তান আছে হাসরের মাঠে আল্লাহ এই সন্তানদের কারণে মা বাবাকে সম্মান দান করবে। যেমন হাফেজ আলেম তাদের মা বাবাকে মহান রব্বুল আলামিন ময়দানে মাহশারে সবার সামনে নিজের হাতে আল্লাহ তাআলা নূরের তাজ মা বাবার মাথায় বসায় দিয়ে, আল্লাহু আকবার, তাজ বসায় দিবে। আর এদের কারণে মা বাবাকে বলবে, পেটে সন্তানটারে হাফেজ আলেম বানাইছিলি, যা তোরে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা সন্তানের কারণে মা বাবাকে জান্নাত দান করবে, সন্তানের কারণে মা বাবাকে ইজ্জত দান করবে। সন্তান যদি ভালো হয়, দুনিয়ায় মা বাপ সন্তানের কারণে প্রশংসিত হয়। মানুষ বলে বাড়ি বেড়া নাই, ঘরের উপরে টিন নাই, চাল নাই, বৃষ্টি এলে ওর ঘরে পানি পড়ে, কিন্তু ওর ঘরে আল্লাহ তাআলা সোনার টুকরা দিছে। যদি সন্তান ভালো হয় তাহলে কয় যে এর ঘরে আল্লাহ স্বর্ণের টুকরা দিছে। আর যদি খারাপ হয় তাহলে কয় চোরের বাপ, চাঁদাবাজের বাপ, খুনির বাপ, জেনাকারীর বাপ, ঠিক না বেশি লুচ্চার বাপ। সন্তানের কারণে মা বাপ ধিক্কৃত হয়, আর সন্তানের কারণে মা বাপ প্রশংসিত হয়। এ কারণে আল্লাহর কাছে বলতে হবে, এমন সন্তান দাও আল্লাহ, ও আল্লাহ, এমন সন্তান দাও আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। কারণ সন্তানরা যদি, যেমন আজকে এখানে যারা বসেছেন, যাদের মা বাপ কবরে আছে, আজকে মুনাজাতের সময় যদি তারা চোখের পানি ফেলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি মা বাবার জন্য এই কথা বলে এক ফোঁটা চোখের পানি ফেলে, চোখের পানি গড়ে পড়ার আগে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। এই কারণে আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হয়, নেক সন্তান। সন্তানগুলো যেন বদকার না হয় খেয়াল রাখতে হয়। সন্তান জন্ম দিয়ে রাস্তায় যারা ছেড়ে দেয়, এরা হলো নিকৃষ্ট পিতা। কিছু মা বাপ আছে, এরা সন্তান জন্ম দিয়া সন্তানের দায়িত্ব নেয় না, এদেরকে নিকৃষ্ট পিতা হিসাবে হাসরে দাঁড় করানো হবে। আর কিছু মা বাপ আছে, সন্তান গুলাকে নেককার বানাইবার জন্য মেহনত শুরু করে, আল্লাহ তাদেরকে হাসরের মাঠে পুরস্কৃত করবে, সন্তানের কারণেই পুরস্কৃত করবে। সৌদি আরবের রিয়াদে একটা পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। এই পত্রিকার একটা সাক্ষাৎকার, এটা পড়ে অসংখ্য মানুষ তাদের চোখের পানি ফেলেছে। আমি নিজেও সাক্ষাৎকারটা পড়ার পরে কাঁদছি। সাক্ষাৎকারটা হইল এক বিচারপতি নিজেই পত্রিকায় সাক্ষাৎকার দিতেছে কেঁদে কেঁদে, যে আজকে আমি একটা আশ্চর্য বিচার করেছি।
কি বিচার করছে? বিচারপতি বলে আমার আদালতে একটা মামলা দাখিল হয়েছে, মামলাটা করছে ছোট ভাই বড় ভাইয়ের নামে। আমাদের দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করে তাহলে মামলা হইল বড় ভাই মারে বোকা দিয়ে জমিন লয়ে গেছে, আদালত জমিন গুলো ফিরে আনার ব্যবস্থা করে দেন, বড় ভাই আমাকে ঠক দিছে, এগুলো হয় মামলা। কিন্তু এই মামলাটা একটা আশ্চর্য মামলা, যে মামলার এজাহারের মধ্যে লেখা ছিল, মহামান্য আদালত, আমরা দুই ভাই, আমাদের একটা বৃদ্ধা মা আছে, দীর্ঘদিন যাবৎ 17 বছর যাবৎ অসুস্থ, বিছানায় পড়া। আমাদের এই মা কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে দেয়, আমাদের আব্বা বাচ্চা নাই, এই মাই আমাদের একমাত্র ধন। কিন্তু আমার বড় ভাই জালেম, নিজে একা একা এই 17 বছর ধরে এই মার খেদমত করে, আমার মাকে আমার ঘরে দেয় না। ও আদালত, আল্লাহর রাসূল বলেছে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। ও আদালত, আমি আমার মার পায়ের নিচের জান্নাতটা চাই, তাই আমার মাকে খেদমত করার জন্য আমার ঘরেও দেওয়া হোক। ভাই আটকায় রাখছে, এটা হলো মামলা। আদালত বিচারপতি বলে মামলাটা পেয়ে আমি উভয় ভাইকে আদালতে তলব করলাম। এই দুই ভাইয়ের সাথে বৃদ্ধা মাও আসছে আদালতে, দুই সন্তানের মামলা, মাও আদালতে হাজির। ছোট ভাইকে কাঠ গড়ায় দাঁড় করায় জিজ্ঞেস করলাম, মামলা দিলা কেন? ছোট ভাই আদালতে দাঁড়ায় বলে, এই বুড়া মাতার খেদমত এই বুড়া ভাই একা একা করে, সে দরিদ্র, সে অসুস্থ, কিন্তু একা একা মার খেদমত করে। আমি আর্থিকভাবে সচ্ছল, আমার গায়ে শক্তি আছে, আমার টাকা পয়সাও বেশি, আমার বাড়ি প্রশস্ত, মাকে তার বাড়ি সে আটকায় রাখছে, আমি চাইলে আমাকে দেয় না, আমার কি জান্নাত লাগবে না? আমি কি আমার মার খেদমত করব না? তাই সমান সমান অধিকার চাই। সে দীর্ঘদিন খেদমত করছে, এবার আমার পালা, আমার মাকে খেদমত করার জন্য আমাকে দেওয়া হোক। আমি মহান রবের কাছে আসামি হইতে চাই না, বুড়া আমার খেদমত করে আমি ধন্য হতে চাই। আদালত বলে, বড় ভাইকে কাঠ করায় দাঁড় করায় জিজ্ঞেস করলাম, নিজের মায়ের নিজের ঘরে আটকায় একা একা খেদমত করো কেন? ছোট ভাইরে দাও না কেন? বড় ভাই বলে, ও ছোট মানুষ, মা বাবার পেশাব পায়খানা সাফ করতে করতে আমার নাকি মায়ের পায়খানা বন্ধ লাগে না। আমি খেদমত বুঝি, মার তবিয়ত বুঝি। ও ছোট মানুষ, ও যদি মায়ের খেদমত ঠিক মতো না করতে পারে, বৃদ্ধা মা বিছনায় কষ্ট পাবে। আর মা যদি আহ বলে, আমার ভাইটার ক্ষতি হবে। এ কারণে আমি আমার ভাইয়ের ক্ষতি চাই না, একা একা খেদমত করে যাই, ওকে বদদোয়া থেকে বাঁচাই। ছোট ভাই বলে, না না, আমি ওর চেয়ে খেদমত কম জানি না। এই সমস্ত তাল বাহানার কথা বাদ দিতে বলেন। আদালত বলে, দুই ভাইয়ের এই বক্তব্যের কারণে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, এই মারে কোন সন্তানের ঘরে দিল? আদালত বলে, মাকে আদালতে জিজ্ঞেস করলাম, এই বুড়া মা, তোমার দুইটা সন্তান, একজন ধনী একজন দরিদ্র, একজন অসুস্থ একজন সুস্থ, তুমি কার ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য পাও? তুমি বড় ছেলের ঘরে থেকে শান্তি পাও মা, নাকি ছোট ছেলের ঘরে থাকলে তোমার শান্তি হবে? মা, তুমি মা হিসেবে যার নাম উচ্চারণ করবে তার নাম
আমি আদালত থেকে কেসের পাতায় লিখে মামলা ডিসমিস করে দিব। একজনের নাম উচ্চারণ করো, কোন ছেলের কাছে থাকবা? মা একবার ছোট ছেলের দিকে তাকায়, ছোট ছেলে বলে, মা অনেক দোয়া তারে দিছে, এবার আমারে দাও। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে বলে, মা আমারে বঞ্চিত করো না। মা কোনো কথা বলতে পারছে না। আদালত বলে, মাকে বললাম যে কোনো একজনের নাম বলুন। আদালত বলে, মহামান্য আদালত। মা বলে, মহামান্য আদালত, মহান রব্বুল আলামিন আমাকে 2টা হীরার টুকরা দান করেছে। এদের একজনের নাম আদালতে উচ্চারণ কইরা মা হইয়া আরেকজনকে বেইজ্জতি করার মতো জবান আমার নাই। আমি একজনের নাম বলতে পারবো না। আপনি আদালত হিসেবে যার ঘরে দিবেন আমি তার ঘরে থাকবো। আদালত বলে, আমি মায়ের বক্তব্য শোনার পরে বড় ভাইরে বললাম, অনেকদিন তো খেদমত করছই, এবার একটু ছোট ভাইরে সুযোগ দাও। আদালত বলে, আমি পুরা মাকে ছোট জনের ঘরে দিয়ে দিলাম, আর ছোট জনকে বলে দিলাম, তুমি বড় ভাইয়ের কাছে যে মা চাইলে তোমার বড় ভাই মা তোমার ঘরে দেয় নাই, তোমার ঘরে থাকার জন্য দিলাম ঠিক, কিন্তু মায়ের প্রেমী ভালোবাসায় বড় ভাই যদি 2-4 দিনের জন্য কখনো তার ঘরে তোমার মাকে নিয়ে যেতে চায়, নিজে কোলে কইরা মাকে বড় ভাই ঘরে দিয়ে আইসো, আবার নিয়ে আইসো, থাকবে তোমার ঘরে, কিন্তু চাইলে পৌঁছে দিবা। সন্তানগুলারে বিদায় দিয়ে দিলাম। তারপর থেকে আমি বিচারক চোখের পানি থামায় রাখতে পারতেছি না, কারণ কোন ভাগ্যবান মা বাবার জন্য এমন 2টা সন্তান লাগে না। কারোর ঘরে যদি এমন একটা সন্তান মহান রব্বুল আলামিন দান করে, ওই মাকে ওই বাবাকে বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় না, ওই বাবাকে ভ্যান গাড়ি চালায়া খাবার জোগাড় করতে হয় না। এমন একটা সন্তান যদি কোনো মা বাবার ঘরে জন্ম হয়ে যায়, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না, ওই মা বাবাকে পরের দরজায় দাঁড়ায়া বলতে হয় না, আমারে এক মুঠো ভাত দাও, আমার একটা রুটি দাও। এমন আদর্শ সন্তান যদি পৃথিবীর ঘরে ঘরে হইতো, ঘরে ঘরে মা বাবার চোখের পানি বন্ধ হয়ে যেত। আদর্শ একটা সন্তান যদি, একজন সন্তানও যদি কারোর ঔরসী জন্ম হয়ে যায়, এই সন্তানটাই মা বাবার সুখের কারণ হয়ে যায়। এ কারণে আল্লাহ পাক বলেন, তোরা আমার কাছে আদর্শ সন্তান চা আর বল, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রতিটা পিতামাতা তার দুআর ভেতরে বলবে, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, যে সন্তান আমার দুনিয়ায় উপকার হবে, যে সন্তান আমার কবরে উপকার হবে, যে সন্তান আমার হাসরে ইজ্জতের কারণ হবে। সন্তান তো সবাই ঘরে জন্মগ্রহণ করতেছে, খেয়াল করেছি কি যে আমার সন্তান কি আমার উপকারী হচ্ছে না অপকারী হইতেছে? যদি কেউ খেয়াল না করে থাকি, সে ভুলের উপরে আছেন। এ কারণে আল্লাহর কাছে দোয়া করা, ওগো আল্লাহ তুমি আমাকে আমার উপকারী সন্তান আমাকে দান। দুনিয়া, কবরে, হাসরে সব জায়গায় যে সন্তানটা উপকারী সন্তান। উপকারী সন্তান খালি দোয়া করলেই হয়ে যায় না, সন্তান উপকারী হওয়ার জন্য তার পেছনে মেহনত করতে হয়। ডক্টরেট ডিগ্রি অর্জন করলাম, কিন্তু এই সন্তানকে শিক্ষা দীক্ষা দিল বটে, কিন্তু দিন শিখাইল না। যদি দিন খালি না শিখায়, তাহলে
আমার তার গজলের কারণ হয়ে গেল। আমার কাছে এক ধনী পয়সাওয়ালা মানুষের আফসোস। কি আফসোস? আফসোস হলো, হুজুর ছেলেটাকে তো বিদেশে পড়াচ্ছি, মাসে 23 লাখ টাকা খরচ। মাসে যদি 23 লাখ খরচ হয়, বছরে কত খরচ হয়? এত খরচ করে পড়াই দিছি, কিন্তু সমস্যা হলো হুজুর ছেলের মনে হয় কোন খ্রিস্টান নিয়ে পছন্দ করছে। মানে বিদেশে পড়াইতেছে সজীবনের জয়ের মতো। কি কথা বলবেন? আমরা মনে মনে ভাবতে পারেন খালি হাসিনারে বোঝা দেন, হাসিনারে বোঝা দেব না। আমি হাসিনার জেলখানায় 1 বছর ছিলাম, তুমি ছিলা? আমাকে হাত করে পড়ায় রেখেছে, হাত পচে গেছিল, এখান দিয়ে পিক পড়ছে, আমার পায়ে ডান্ডা বেরিয়ে পড়ে যাচ্ছে, আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়া বাড়ি দিয়া ফিনকি দিয়া রক্ত বের করেছে। আর আমি 4 মাস হেলান দিয়ে বসে থাকতাম, আমার চোখে ঘুম ছিল না। অসুস্থতার কারণে আমার নিদ্রা নাই, চোখে ঘুম নাই আমার। আমি বসে থাকতাম হেলান দিয়ে। আর ওই সময় কল্পনায় আসতো যে যে পরিমাণ অসুস্থ আমি হাসিনার জেলখানায়, না জানি আজ রাত্রে মনে হয় আজরাইল আমার নিতে আসবে। অসুস্থতার তীব্রতা এত বেশি ছিল যে প্রতি রাতে মনে হতো যে সামনের ফজরের নামাজ মনে হয় আমার মনে হয় কোনদিন জনতার সামনে বসে মনে হয় কোরআনের কথা বলা সম্ভব হবে না। এই জেলখানার থেকে মনে হয় আমার লাশ বের হবে। এমন কল্পনা যখন আমার আসতো, তখন চোখের পানিতে আমার জামা ভিজত। গোটা জেলখানা যখন ঘুমাতো, তখন আমার চোখ ঘুম ছিল না। অসুস্থতা নিয়ে বসেছিলাম 4 মাস। এখানে আমার মুখে বের তো হবেই। শুধু হাসিনার কথা বের হয় তা না, আমি তো বলি আলমের দুশ্মন, কোরআনের দুশ্মন, দ্বীনের দুশ্মন, ইসলামের দুশ্মন হাসিনা হোক আর ডাক্তার ইউনূস হোক, আর সে যেই হোক, তাকে ঘাড় ধরে ধরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। সুতরাং সন্তান যদি হয় খ্রিস্টানের পালন, তাহলে কি হলো? আপনি পর্যন্ত কালিমাওয়ালা শেষ, ছেলে শিক্ষিত হয়েছে, কিন্তু সে তাওহীদও বুঝে না, বাউল যে শয়তান তাও বুঝে না, নাস্তিকটা যে শয়তান এটাও বুঝে না, শাহরিয়ার যে শয়তান তাও বুঝে না, তসলিমা যে একটা শয়তান তাও বুঝে না, কাদিয়ানী যে কাফের তাও বুঝে না। বোঝে না যে সেটাও বোঝে না, এইটাও যদি না বুঝে, তাহলে এই সন্তান যেটা, এটা কি মা বাবার জন্য রহমত না গজব? করে আওয়াজ করে বলো। আমি 21 দিন রিমান্ডে ছিলাম। মামলা তো 11টা, 21 দিন রিমান্ড। এই রিমান্ডের মধ্যে রকমারি প্রশ্ন, মেন্টাল টর্চার। তার ভিতরে আমার বয়ান সাইরা দিয়ে আমার এত সিলেছেন কি তারেক রহমান কয় টাকা দিয়েছেন লাগে বিএনপির লগে আমার যোগাযোগ রাজনীতি করে তারেক রহমান কয় টাকা এটা এত ছিলেন কেন? আমি ইমানের তাগিদে ছিলেন। কেন? কাদিয়ানীরা কাফের, এ কারণে চিল্লাই।
ওরা আমার দেশের সন্তানকে কাফের বানাচ্ছে, কারোর মাথা ব্যথা নাই, এখানে চিল্লাই। কারণ আমরা চাই না আমাদের মুসলমানের ঘরে কাদিয়ানির জন্ম হয়ে যাক, এটা চাই না, এখানে চিল্লাই। এই মগাটায় আমার কয় কি এই কথাটা মানে আপনাদেরকে শোনানোর মতো কথা, হুজুর কাদিয়ানিটা আসলে কাফের। ও কিন্তু দুই পল্টওয়ালা পুলিশ, মানে পল্ট হলো দুইটা। হে আমার জিগায় কাদিয়ানিটা আসলেই কাফের। আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কালমা করেন ফিরা, আপনি এটা যদি না বলেন যে কাদিয়ানি কাফের, তাহলে আপনিও কাফের। কোন আপনি কোন কোন হে আমার রিমান্ড করবো, হের রিমান্ড শুরু হয়েছে। কোন কাদিয়ানি কাফের? হ্যাঁ কাদিয়ানি কাফের। এবার আমরা মুসলিম, এইবার আপনি মুসলিম। কারণ কাদিয়ানিকে যে কাফের বলে না সেও কাফের, কাদিয়ানিকে যে কাফের মনে করে না সেও কাফের। বাউলদের ভ্রান্ত যে সকল আকীদা আছে, এইগুলো জানার পরে যে বাউলদেরকে মুসলমান বলবে সেও কাফের হয়ে যাবে। নাস্তিকদেরকে যে মুসলমান বলবে সেও কাফের হয়ে যাবে, তার ইমান নষ্ট হয়ে যাবে। আপনি তো আপনার সন্তানকে এইটুকু শিখাইলেন না, ডক্টরেট ডিগ্রি দিচ্ছেন কিন্তু এটা দেন নাই। এটা না দেওয়ার কারণে আপনি পর্যন্তই কালেমাওয়ালা শেষ, ক্লোজ। এরপরে হলো খ্রিস্টান। আমি আর একটা কথা বলছি, আমি গত হজের সফর হবে অথবা উমরার সফর, কয়েক মাস আগের কথা। আমি বিমানে উঠছি, বিমানে ওঠার পরে আমার এক ভক্ত, ওই যে আমার কোমর হাত হাড্ডি উদ্যুত পাঙ্গাজোড়া, আমার এক ভক্ত বিজনেস ক্লাসে আমাকে টিকিট কেটে দিচ্ছে। হুজুর আপনার ইকোনমিতে যেতে কষ্ট হবে, বিজনেস ক্লাসে যান। তো বিজনেস ক্লাসে টিকিট কেটে দিচ্ছে, আমি তো বিজনেস ক্লাসে যাই বলে রয়েছি। এর ভিতরে একজন আইসা বলে ইউআরে খালিদ সাইফুল্লাহ, হেলোর কাছে তো বিজনেস ক্লাসের যাত্রী নাম শুদ্ধ আছে, তুমি কি খালিদ সাইফুল্লাহ? হ্যাঁ আমি খালিদ সাইফুল্লাহ। ও বলে মাই নেম ইজ আলী, ওর নাম আলী। তো বললো যে আমি তোমার খেদমতে আছি, তোমার যা লাগে আমার কাছে বলবো। মনে মনে ভাবলাম যে যাই, নাম যেহেতু আলী, তাই একটা মুসলমান পাইছি, খেদমত করবে, শুকরিয়া আদায় করছি মনে মনে। ও জুস্তু জায়গা দিল, খেদমত করে। কিছু সময় পরে ও আমার দাড়ি ধরে বলে কি ইউ আর এ সুন্নি মুসলিম। আমি তো বুঝছি ও কি বুঝাইতে চাই। আমি হ্যাঁ আই এম এ সুন্নি মুসলিম, আমি সুন্নি মুসলিম। ইউ আর এ সুন্নি মুসলিম? নো, মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম। সে বলতেছে যে মাই গ্র্যান্ডফাদার ইজ, ওর দাদা মুসলমান, ও মুসলমান। আমি তো তখন আমার মাথায় হাতে হারি খেলে, মানে কি কয় ওর নাম হলো আলী, ওর দাদা হলো মুসলিম। এটা কেমনে হইল? তোমার দাদা মুসলিম, তুমি খ্রিস্টান হলে কেমনে? মাই গ্র্যান্ডফাদার ইজ ফুল মুসলিম, মাই ফাদার ইজ হাফ মুসলিম। আমার দাদা ছিল ফুল মুসলিম আর আমার বাপ ছিল অর্ধেক মুসলিম। তোমার বাবা অর্ধেক মুসলিম কেমনে ছিল? মা খ্রিস্টান ছিল, ওই খ্রিস্টান বিয়ে করছে। কিন্তু আমার বাবা শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আমাদেরকে মুসলিম বানাইতে, কিন্তু আব্বা হঠাৎ করে ইন্তেকাল করছে। আব্বা আমার বড় ভাইয়ের নাম রাখছে আবু বকর, মেজো ভাইয়ের নাম রাখছে ওমর, সেজো ভাইয়ের নাম রাখছে উসমান, আমি নাম্বার 4, আমার নাম রাখছে আলী। ওই যে তোমাদের খলিফাদের নামে নাম আমাদের। কিন্তু আব্বা ইন্তেকাল করার পরে আমার মা খ্রিস্টানের সাথে আবার বিয়ে হয়েছে। আমার মা আমাদেরকে খ্রিস্টান হিসেবেই ভর্তি করেছে খ্রিস্টান স্কুলে। অসুবিধা নাই, তোমরাও এক আল্লাহ মানো, নবী মানো, তোমরাও নবী মানো, আমরা একটা নবী মানি, সমস্যা নেই। আমি আর তুমি সেম সেম, সমস্যা নেই। ও কইতেছে আমার সমস্যা নেই, আমি না বুঝতেছি কি হইতেছে। আমি যে এই টোটাল 5.5 ঘন্টা বিমানে সফর করলাম, এর ভেতরে আমি আমার চোখের পাতা আর লাগাইতে পারি। কেন? এই চিন্তায় যে হাসিনা আমার দেশের শিক্ষা সিলেবাসের যে সর্বনাশ করে গেছে, তাতে করে আমার সন্তান যদি
আহলে কিতাবকে মুসলমান মনে করে ফেলে, কাদিয়ানীকে যদি মুসলিম মনে করে ফেলে, তাহলে আমার দেশের মুসলমানের ঘরেও কাদিয়ানীর জন্ম হবে, নাস্তিকের জন্ম হবে। আর আল্লাহ রাসূল যদি জিজ্ঞাসা করে নায়েবে নবী হিসেবে কি দায়িত্ব পালন করেছ, রাসূলের কাছে বলবোটা কি? যদি বলে মুসলমানের ঘরের সন্তানগুলা কাদিয়ানী হইল, তোরা বুঝলি কি? ধন্যবাদ জানায় শেষ করতে পারবেন না। এইরকম দমদমা মাদ্রাসাগুলোর মুহতামিম শিক্ষক যারা 12,000 10,000 টাকা বেতনে সারা জিন্দেগি কাটায়া আপনাদের সন্তানকে মুসলমান বানানোর মেহনত করে, ঋণ পরিশোধ করতে পারবেন না আপনারা। ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি ঋণ পরিশোধ করতে পারবেন না আপনারা। মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি ঋণ পরিশোধ করতে পারবেন না। 1 নম্বর হুজুর রহমতুল্লাহ আলাইহি যারা এই জাতির সন্তানদের ঈমান বাঁচানোর জন্য সংগ্রাম করেছে। সাধনা হলো একটাই, আমাদের ঘরে যেন বদকার পয়দা না হয়, মুসলমানের ঘরে যেন বেঈমান পয়দা না হয়। এক শয়তান তারাই তো আর এক শয়তান এসে বসে। হাসিনাকে তাড়ানো হলো, ডক্টর ইউনূস বসলো, সে বইসে কয় গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। একজনে শিখাইছে কান চান্দা, গোমাতা, তারপরে ডারউইনের ভ্রান্ত মতবাদ, সমকামিতা, এগুলা শিখাইছে একজন। ধর্ম যার যার উৎসব সবার একজন শিখাইছে, আরেকজন এসে ডাইরেক্ট গান। এই ডক্টর ইউনূস সাহেব এসে গান শিখানোর শিক্ষকের প্রতিবেদন জারি করেছিল। উলামায়ে কেরাম কথা বলার কারণে এটা বন্ধ হয়েছে। জাতির তো কোনো খবর নেই। যারা বলে যে হেফাজত ইসলাম কি করে, ইসলামী রাজনীতির দলগুলো কি করে, ওরা কি এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়? না, আমাদের বাপ দাদারা আমাদেরকে তাসবিহ জানামাজ দিয়েই বসায় দিয়েছিল, রাজনীতি তোমাদেরকেই দিয়েছিলাম। কিন্তু দেখলাম যে তোমরা আমার দেশের মুসলমানের ঈমান নিয়ে খেলা শুরু করেছো। এবার তোমাদের দিন শেষ, এবার কোরআন সুন্নাত বাংলাদেশ করতে হবে। কারণ হলো আমার প্রজন্মের ঈমান আমি নষ্ট হতে দেব? জোরে আওয়াজ করে বলেন, দেব? আমার সন্তানকে কাদিয়ানী হতে দেব? আমার সন্তানকে নাস্তিক হতে দেব? আমার সন্তানকে বাউল হতে দেব? আমার সন্তানকে ঈমানদার বানাতে হবে, ঠিক না বেঠিক? সুতরাং যদি সন্তানকে ঈমানদার বানাইতে হয়, তাইলে আলেমদের মুক্ত কথোপকথনের দরকার আছে না নাই? মাদ্রাসায়ে কওমিয়ার দরকার আছে না নাই? দাওয়াত ও তাবলীগের দরকার আছে না নাই? পীর মাশায়েখের দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে জোরে বলেন। সুতরাং আলেম ওলামা যেখানে, জোরে আওয়াজ করে বলেন। আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আব্দুল্লাহ বলেন, আব্দুল্লাহ বলেন। আলেম ওলামা নাই যেখানে, আলেম ওলামা নাই যেখানে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের, ফাঁসি 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 চাই, নাস্তিক মুক্তাদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। কেন এই স্লোগানগুলো দিবেন? আমি তো আপনাদেরকে, আমি যেখানেই যাই সেখানে বলি, তোদের কিচ্ছু করার লাগবে না, তারা শুক্রবারে জুমার নামাজ পড়ে এই মিছিলগুলো করবি খালি। কারণ এই মিছিলগুলো একটা পাঠশালা।
এই আওয়াজগুলো আমার সন্তানের কানে যাবে। কাদিয়ানি কাফের। কেউ কাদিয়ানির দাওয়াত দিতে আসলে ওকে ধাক্কা ধরে বলবে কাদিয়ান পাঠানো কিন্তু ধরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক না। কেউ যদি ওকে নাস্তিক বানাইতে আসে তাহলে বলবে দোজখে দাওয়াত দিতে আইছস। এই স্লোগানগুলো একটা পাঠশালা, স্লোগানগুলো একটা পাঠশালা। আমি তো বলি যারা নতুন বাড়ি বানাবি তারা বাড়ির গেটে বিসমিল্লাহ বলা লিখে দিবি কাদিয়ানি কাফের। এটা লিখে দিবি। তোর বাড়ির সামনে দিয়ে যে যাবে সে শিখবে কাদিয়ানি। জোরে বলেন। দোকান করবা, দোকানের সাইনবোর্ডে লেখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমান, সাইনবোর্ডে লেখে দে কাদিয়ানি কাফের। তুমি মুসলমানের জন্য এক কোণায় লিখে দাও কাদিয়ানিরা কাফের, নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ড, এগুলো চাই লিখে দাও। তোমরা যদি জাগ্রত হও তো জাগ্রত হবে বাংলাদেশ। এদেশের আধিপত্য নাস্তিকরা দখল করতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং নিজের প্রজন্মকে বাঁচানোর জন্য শক্ত হস্তের জরুরত আছে না নাই? সেই শক্ত হস্ত আপনারা ঠিক রাখবেন ইনশাআল্লাহ। বলেন জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? চোর বাটপারে ভোট দিবেন নিয়া? ভালো মানুষকে ভোট দিবেন, ভালো মানুষ, আলেম নেককার দিনদার। বাদশাহ আলমগীরের মতো মানুষ লাগবে, এখন আলমগীরের মতো মানুষ লাগবে। কারণ দিন হিফাজত করতে যারা এই এজেন্ডা নিবে না নির্বাচনে যে আমি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি করব, তাকে ভোট দিব। যারা কথা বলবে না যে আমি সংসদে গিয়ে নাস্তিক মুরতাদের বিচার চাইব, তাকে ভোট দেওয়া হবে না, ভোট দেওয়া হবে না, ভোট দেওয়া হবে না। মুসলমানের ভোট নিতে হলে বলতে হবে নাস্তিক মুরতাদ কাদিয়ানি, এটা বলতে হবে তাকে। কারণ সরকার যাকেই বসাই তারা আমাদের সন্তানের ঈমান নিয়ে টানা হেঁচড়া করে। এখন সময় এসেছে আমার প্রজন্মকে আমাকেই মেহনত করে রক্ষা করার পথে যেতে হবে। সুতরাং এই মাদ্রাসার সাথেও থাকবেন। আপনারা তো আছেনই, 52 বছর যাবত আছেন। আপনাদের আমি কি বলবো, আপনাদের এই মাহফিলের দান সৎকার প্রশংসা আমি যেখানে যাই সেখানে করি। কারণ উনি যে আমার রাত 12টায় বসায়, এটা আজকে না, এই জন্মের পর থেকে, মানে উনি ঘর এই কাম শুরু করে আমার রাত 12টায় বসায়। আর আমি দেখি আপনাদের দানের প্রতিযোগিতা। এইটাই আজকে এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস করেছে। এখানে কালা কালা রাসূলুল্লাহ দর্শ হয় আপনাদের ভালোবাসার কারণে। এই ভালোবাসা জিন্দা থাকবে তো দমদমা নয়, সিংড়া নয়, গোটা দেশ জিন্দা থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসি তো ইনশাআল্লাহ। যারা নিয়োগ করছিলেন আখিরি মোনাজাতে হুজুরের কাছে দিমু, তারা ব্যাগে দিয়ে দিবেন, ব্যাগ পাঠিয়ে দিবেন। শুনুন, এইভাবে নারেন তো দেখি এমনি মুট করেন যেমনি কবরে মাটি দেয়, এইভাবে মুট করে অনেকে কবরে মাটি দিচ্ছেন, অনেকে মার কবরে দিচ্ছেন, অনেকে বাবার কবরে দিয়েছেন, অনেকে দাদার কবরে মাটি দিয়েছেন। আজকে নবীর ঘরে এইভাবে কিছু দিবেন, যে যা দেন দিবেন। এটা যারা নিয়ত করেছেন যে হুজুরের হাতেও দিব, তারা বিসমিল্লাহ বইলা পকেটে হাত দেন। জোরে বলেন বিসমিল্লাহ, সোজা পকেটে দেন। নিয়ত করবেন যে আল্লাহ আজকে সদকাটা করলাম, হুজুরের কাছে যে সদকা করলাম, এটা নিয়ত হইল আল্লাহ তুমি আমার খানদানকে রক্ষা করো। কি খানদান? খানদান আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে রক্ষা করো, ওদের ঈমান রক্ষা করো। এই নিয়তে পকেটে হাত দেন, সদকা করেন। ছেলে মেয়েরে খাওয়ান, খাওয়ায় ঈমান বাঁচাইতে পারবেন না, তবে দোয়া ও মেহনতের মাধ্যমে ওদের ঈমান রক্ষা করা সম্ভব হবে। ওদের হেফাজতের জন্য, ওদের ঈমান হেফাজতের নিয়ত করে এখনকার সদকাটা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঘরে ঘরে নেক সন্তান দান করুক। আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করুক। এবার আখিরি মুনাজাত যিনি এখানে করেন আমাদের সকলের মুরব্বী, উনি
এখন আখেরি মুনাজাতের জন্য বসে যাবেন নাজমুল নাজমুল সাহেব হুজুর না, হ্যাঁ, মৌলানা নাজমুল হক সাহেব হুজুর মুহাদ্দিস জামিল মাদ্রাসা, উনি দোয়া করবেন। এর ভাগ দিয়ে আবার আপনাদের তাবারক বিতরণ হবে, ভলেন্টিয়াররা রেডি, আর আমি আমার গাড়িও রেডি। বুঝাইতেছি? আমি যা কিছু বলছি আমার কথা বুঝছেন তো? আলেমরা ডাক দিলে আছেন তো? যদি ডাক দিই বামু তো ইনশাআল্লাহ, বামু তো ইনশাআল্লাহ। কারে কারে বামু দেই? ইনশাআল্লাহ দেখেন, বামু তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরাল